আজকে হচ্ছে দেশি চিংড়ি মাছ দিয়ে ধুন্দুল দিয়ে রান্না করব। দেশি চিংড়ি মাছ দিয়ে রান্না করতে আসলে অনেক মজা লাগে। প্রথমে হচ্ছে পেঁয়াজ মরিচ আমি একসাথে কষিয়ে নেব, তারপর হচ্ছে আলুগুলো দিয়ে দিব যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। যেহেতু ধুন্দুল দিয়ে দিলে আলুগুলো সিদ্ধ হতে সময় লাগবে, তাই আমি আগে এই আলুগুলো দিয়ে ভালো মতন কষিয়ে সিদ্ধ করে নেব। সামান্য একটু পানি দিব আমি যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। যখন সিদ্ধ হয়ে প্রায় কাছাকাছি চলে আসবে তখন আমি ধুন্দুলগুলো দিয়ে দিব। তো এখন হচ্ছে আমি প্রায় চিংড়ি মাছগুলো দিয়ে দিব, আমার আলুগুলো সিদ্ধ হয়ে এসেছে। তারপর দিয়ে দিব ধুন্দুলগুলা দিয়ে ভালো মতন নেড়ে চেড়ে, যদি আমি পানি দিব না এখন, কারণ ধুন্দুল থেকে অনেক পানি আসবে। তো এখন হচ্ছে আমি ধুন্দুলগুলো দিয়ে দিচ্ছি, তারপর ভালো মতন নেড়ে চেড়ে করে নেব। তো কার কাছে কেমন লেগেছে তরকারির কালারটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ধুন্দুলটা কে কে খেতে খুব বেশি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাই বাই, টাটা।